এখন বলেন তো আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওনারাই করেছে? আরে ভাই, অক্সফোর্ড ডিকশনারির মধ্যে আয়না ঘর সার্চ দিয়ে খুঁজে পাওয়া যায় না। সেই আয়না ঘরের ভেতরে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমিকে 13 বছর ধরে বন্দি করে রেখেছিল, ব্যারিস্টার আরমানকে বন্দি করে রেখেছিল। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান পর্যন্ত যখন হতো কনসার্টের গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। আজকের আদালতে দেখলাম জোনায়েত আহমেদ পলক, হাসানুল কিনু, রাশেদ খান মেনন, তারপরে অনেক এমপি মন্ত্রীকে নতুন পায়জামা পাঞ্জাবি পরাইয়া জামাইয়ের মতো আদালতে উঠানো হচ্ছে। তারা হাসতে হাসতে আদালতে যাচ্ছে। আমরা প্রশ্ন করতে চাই, আমরা আল্লামা সাঈদীর শরীরের মধ্যে ডান্ডা বেরি দেখেছি, মুফতি আমির হামজার পায়ে ডান্ডা বেরি দেখেছি, আল্লামা মামুনুল হকের শরীরে ডান্ডা বেরি দেখেছি। আর এই সমস্ত এমপি মন্ত্রী স্বৈরাচারদেরকে কেন ডান্ডা বেরি লাগানো হচ্ছে না জাতি জানতে চায়। আজকে তারা নতুন জামাইয়ের মতো আদালতে উঠতেছে, কি সুন্দর নতুন নতুন পোশাক, পলকের ভেলকি দিয়ে হাসতে হাসতে আদালতে। হাসানুল কিনু আবার হাত তুলে সংবর্ধনা দিচ্ছে। আমরা বলতে চাই, আলেমদের হাতে যারা হাত করা লাগিয়েছে, ডান্ডা বেরি পড়েছে, এদেরকেও ডান্ডা বেরি পরাতে হবে। তাদেরকে জামাই আদর করে জেলখানায় রাখবা তা হবে না। আমাদের দাবি বিচার শেষ না হওয়া পর্যন্ত এদেরকেও আয়না ঘরে রাখতে হবে। আর তাহলে এরা বুঝতে পারবে আয়না ঘরের ঠেলা কাকে বলে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল, রাজশাহীর মাহফিল, গোদাগাড়ির মাহফিল, মির্জাপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার ভাইরা, সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 30 টাইম কি দেওয়া যাবে? তবে কোনো ওটা উটি করা যাবে? তাহলে বলেন, ওই যে সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। এই আলোচনাটা করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। পর্দার অন্তরালের মা বোনদেরকে ডাক দে বলি, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাতটা পরিভ্রমণ যখন শেষ হয়ে গেল, চলে গেলেন জাহান্নামের ভেতর। ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কিছু মহিলাদেরকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। ওই মহিলাদের চতুর্পাশে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, তাদের পুরো শরীরগুলো আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলতেছে। মাথার মধ্যে কিছু কাক বসার পরে মাথার মধ্যে থেকে মগজগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে। নবী দেখার পরে বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও ভাই জিব্রাইল, এই সমস্ত মহিলারা কারা? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে কষ্ট নেবেন না, আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা কোথায় যাবে? রাসূলের মনটা খারাপ হয়ে গেল। জিব্রাইলকে জিজ্ঞেস করে বলে, ও ভাই জিব্রাইল, অধিকাংশ মহিলারা কেন জাহান্নামে যাবে? এমন সময় জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে। জোর হলো না? আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে মাঝখান দিয়ে একটা ভাগ করেন, ওই দিকে এক ভাগ, এই দিকে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জান্নাত যাবে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জান্নামে যাবে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে, ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে? তারপরে আপনি আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, চতুর্দিকে চেয়ারে মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না? এমন সময় রাসূল জিজ্ঞেস করে বলে, ও ভাই জিব্রাইল,
কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে আপনি একটু দয়া করে বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাক দিয়ে বলে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম নম্বর কারণ হলো যেই সমস্ত মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এই শূন্যস্থান পূরণ বোঝে না, বেপরদা নারী যারা। কে রে, এটা বলতে ভয় লাগতেছে। মহিলাদের প্যান্ডেল পর্যন্ত পৌঁছা লাগবে না। এই যে পিছন দিক থেকে দুই একজন উঠতেছে, এরা কারা? আর ওই যে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, এরা কারা? না না, এরা কি জামাত বোঝে না? ও, ওরা তো জামাতক আগে থেকে দেখতে পান না নাকি? এই জন্য কোন জামাতি ভালো লাগতেছে না। আরে ভাই রে, ওই যে দাঁড়িয়ে আছেন শীতের মধ্যে, ঠান্ডা লাগবে, আসেন ভেতরে বসেন। তাও চাই থাকে, কারা রে? এই আপনারা কি ভাই, শোনো আমার দিকে তাকান। আপনাকে তরমুজ চেনেন? তরমুজ, আচ্ছা আপনাকে তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঢুল্লি খান? ভেতরে লাল খান। মজা কার মধ্যে? ওই যে বাইরে যারা দাঁড়িয়ে আছে এরা হলো তরমুজের ঢুল্লি খাওয়া পার্টি। এ কথা কোন ঠিক কিনা? আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, বাইরে কোনো মজা। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, রাজশাহীর মুসলমান, রাজশাহী জেলার মধ্যে বেপরদা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? রাজশাহী জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বোরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরে সেনার কোন বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত পরে। আর ওড়না যদি আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী গুলো ঘরের স্বভাব স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়া বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটেই। বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মায়ের সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো দেখি, বউ কি মারা যাবে? হে, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেতের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি 3 বছর আগে আপনার ওই সুন্দরগঞ্জ গাইবান্ধা করেছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওটা দিয়ে ঘুরতে দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। এখন বাঁকা আরো যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। বেপরদা নারীর স্বামী যারা। আর কথা নাই, আর কথা নাই। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ।
হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করে বলেন, একজন মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, ও একা যাবে না, এর সঙ্গে কমপক্ষে আরো 4 জন পুরুষ যাবে। জোরে বলেন কয়জন? একজন মহিলা জাহান্নামে গেলে একা যাবে না, ওই একজন মহিলার সঙ্গে 4 জন পুরুষও জাহান্নামে যাবে। এই 4 জন কারা কারা আমাদের জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা মহিলা যদি জাহান্নামে যায় বেপরদায় থাকার কারণে, ওই মেয়েটি যদি বিবাহিত না হয়ে মারা যায়, অর্থাৎ যুবতী মেয়ে, বিয়ে হয়নি, ওই মেয়েটা যদি জাহান্নামের মধ্যে চলে যায়, ওই মেয়েটির বাবা জাহান্নামে যাবে। জোরে বলেন কে? 1 নম্বর হলো বাবা, তার মানে মেয়ে একা জাহান্নামে যাবে না, বাবাকে নিয়ে জাহান্নামে যাবে। 2 নম্বর হলো ওই মেয়েটির যদি বড় ভাই থাকে, ওই ভাই যদি বড় হয় আর যদি এই মেয়ের কর্তৃত্ব থাকে, ওই বড় ভাই যদি ছোট ভাইয়ের ওপরে আধিপত্য বিস্তার না করে, একে পর্দার মধ্যে রাখতে ব্যবস্থা না করে, ইসলামের পথে চলতে বাধ্য না করে, ওই বোনটি শুধু একা জাহান্নামে যাবে না, ওই বোনটির কারণে বড় ভাইদেরকেও জাহান্নামে যেতে হবে। আমরা যখন বলি যে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তখন কিছু কিছু পুরুষ বগল বাজায় যে খালি মেয়েরা জাহান্নামে যাবে রে, আমরা তো যাব না। এখন হাদিসের ব্যাখ্যাটা বোঝেন, মেয়েরা একা যাবে না, কয়জন সাথে নিয়ে যাবে? আরো জোরে বলেন। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, আর 3 নম্বর হলো স্বামী। বিয়ে হওয়ার পরে বউ যদি বেপরদার মধ্যে থাকে, দিন ইসলামের মধ্যে পরিচালিত না হয়, আর স্বামী যদি বউকে বাধ্য না করে, ইসলামের পথে পরিচালিত না করে, ওই বউ একা জাহান্নামে যাবে না, ওই বউ সাথে করে স্বামীকে নিয়ে জাহান্নামে যাবে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, আর 4 নম্বর হলেন বড় ছেলে। এমনও মেয়ে আছে স্বামী দেশের মধ্যে নাই, স্বামী মারা গেছেন, ভাইও মারা গেছেন, বাবাও মারা গেছেন, কিন্তু বাপের অধীনে, ছেলের অধীনে বসবাস করে। এমনও বড় ছেলে আছে, তার মাও বেঁচে আছে। এইরকম মা আছে না নাই? বাবা নাই কিন্তু মা আছে। একটা মেয়ের যখন স্বামী মারা যায়, তার ছেলেই তার অধিপত্য গ্রহণ করে, তার দায়িত্ব গ্রহণ করে। তার মানে বোঝা গেল, একটা মহিলা যদি জাহান্নামে যায়, একা যাবে না, ওই মায়ের কারণে বড় ছেলেটাকেও জাহান্নামে যেতে। তার মানে বোঝা গেল, একটা মহিলা একা জাহান্নামে যাবে না, সাথে কয়জন যাবে? আরো জোরে বলেন, মুখস্থ করেন। 1 নম্বর হলেন বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর ছেলে, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। জোরে বলেন কতজন? আরো জোরে। 1 বাবা, 2 ভাই, 3 স্বামী, 4। এরা সেই কোথাকারে মুসলমান, গভীর মনোযোগ। তার মানে লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন, আজকের পর্দার প্যান্ডেলে যে হাজার হাজার মা বোনেরা আছে, ওই মা বোনেরা যদি জাহান্নামে যায়, একা যাবে না। ভালো করে গবেষণা করেন। আপনি হয়তো খুবই ভালো, হয় আপনার বোন পর্দা করে না, বোন করলে আপনার বউ করে না, আপনার বউ করলে আপনার মাও করে না, আপনার মাও করলে আপনার বোন করে না, আবার বোন করলে মাও করে না, মাও করলে বউ করে না। তার মানে বোঝা গেল, একটা মহিলা যদি 4 জন পুরুষকে সঙ্গে করে নিয়ে জাহান্নামে যায়, আমরা আমাদের নিজেদের দিকে গবেষণা করে দেখি, আমরা 99% পুরুষেরা ধরা খাইয়ে বসে আছি। এ কথা কর না কে? তার মানে বোঝা গেল, মহিলারা জাহান্নামে গেলে একা যাবে না, আমাদেরকে সাথে করে খুব সাবধান। এই জন্য যদি আমরা নিজেরা বাঁচতে চাই, মহিলাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে, নিজের বোনকেও রাখতে হবে, মাকেও রাখতে হবে, স্ত্রীকেও রাখতে হবে, মেয়েকেও রাখতে হবে। সবাইকে যদি রাখি, পুরো সমাজে যদি পর্দা আসে, তাহলে আর কাউকে জাহান্নামে যাওয়া লাগবে। আর মনে মনে যদি ভাবেন মেয়েরা তো জাহান্নামে যাবে, যাক আমরা জান্নাতে গেলেই হলো, কতই সোজা। ওরা একা যাবে না, সাথে করে নিয়ে যাবে। তাহলে চিৎকার করে বলেন, অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে কয়টা কারণে? আরো জোরে বলেন, এ চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। এ মুরব্বি, মুরব্বি, ওরে বাবা, ছেলেবেলে দেখেন খুবই মজা পাইছে। এখন বর্তমান ছেলেবেলে কিন্তু ডিজিটাল। এই যে গত 3 মাস আগে মোস্তাক ফৈজ একটা হুজুর আছে বাংলাদেশের, কুমিল্লা বাড়ি, উনি একটা মাহফিল, একটা মুরব্বি উঠে যাচ্ছে, উনি শুধু বলছে মুরব্বি, মুরব্বি।
মানে বলছে মুরব্বী বসেন, যাইয়েন না, ওয়াজ শেষ করে যাবেন। এই মিডিয়ার ছেলে পেলে ক্যামেরাম্যানেরা পুরো ওয়াজের মধ্যে থেকে 30 সেকেন্ড কাটিয়ে ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক, টিকটক এমন ভাবে ছাড়িয়ে দিয়েছে, পুরো সোশ্যাল মিডিয়া শুধু মুরব্বী মুরব্বী জিকির চলতেছে। এই যে আমাদের প্রিয় ভাই মিনুল ভাই, আমরা ঢাকাতে একসাথে প্রোগ্রাম ছিল, মুফাসসির সম্মেলন, মুস্তাক ফয়জি হুজুর এসেছে, আমরা একসাথে বসে আছি। পিছন দিক থেকে একটা ছেলে এসে বলতেছে, ও মুরব্বী হুজুর, আপনার সাথে একটা ছবি তুলবো। মানে ওনার নামই হয়ে গেছে মুরব্বী হুজুর। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি চলবে? তাহলে জোরে বলেন, বেপরদা নারী যারা। আমার নবীজি কান্না করতে করতে জিবরাইলের কাছে জিজ্ঞাসা করে, বলে, ও ভাই জিবরাইল, 2 নম্বর কোন কারণে মহিলারা জাহান্নামে যাবে বলেন তো দেখ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো জীবন চালায় না, স্বামীর সেবা করে না, এই মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। শূন্যস্থান পূরণ করেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এখন বলেন তো, আমাদের সমাজে স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই? অধিকাংশ বইয়েরা শুধু স্বামীকে নিয়ে ভালো থাকতে চায়, শ্বশুর শাশুড়িদেরকে দেখতে পারে না। এইরকম কার কার বউ আছে? হাত তোলেন। এরকম বউ আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। মা বোনদেরকে ডাক দে, বলবো, এ মা বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিয়ে হওয়ার পরে শুধুমাত্র স্বামীকে নিয়ে সুখে থাকার চেষ্টা করলে হবে না। এই স্বামীটা পাইতেন না যদি আপনার শ্বশুর শাশুড়ি না থাকতো। এই দেশের মধ্যে এমনও ডিজিটাল যুবক আছে, বিয়ে করার পরে মা হয় বুড়ি আর বাপ হয় বুড়ো, আর শ্বশুর হয় আম্মা, শ্বশুর হয় আব্বা। কথা কন না কে? আম্মা আব্বা কলকলা বোঝেন না? আর মা হলো বুড়ি, বাপ হলো বুড়ো। এরকম পাটা মার্কা যুবক আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই যে আপনাদের আজকের মসজিদের সম্মানিত যিনি সভাপতি, ভালো করে বুঝবেন। আপনাদের গ্রামের নাম হলো মির্জাপুর। কি গ্রাম বললাম? এই মির্জাপুরের একটা ছেলে রাজশাহী শহরের মধ্যে চাকরি করে। উদাহরণটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ছেলে চাকরি করে রাজশাহীর ভেতরে, বাবা চিন্তা করেছে যেহেতু জমির কাজ করা লাগবে, চলে গেছেন রাজশাহী শহরে। কোর্টের মধ্যে কাজ করতে করতে কাজ শেষ হয় নাই। পরের দিন 10টার দিকে আবারও অফিসে যাওয়া লাগবে। মনে মনে চিন্তা করেছে, আমার ছেলে যেহেতু শহরের মধ্যেই থাকে, আমি আর গোদাগাড়ি রাতের বেলা কষ্ট করে যাব না। রাতের 9টা বাজে ছেলের বাসায় চলে যায়, বেটার বউকে নিয়ে ছেলে বাসা ভাড়া নিয়ে থাকে। এই চিন্তা করার পরে ওই বাবা যখন বাসায় চলে গেছে, দরজার যে ডাক দেয় আব্দুল্লাহ, ঘরের দরজা খুলে গেল। বাবা, এত রাত্রে কোথা থেকে আসলেন? বাবা ডাক দে, বলে, অফিসের কাজে আটকে গেলাম। কোনো সমস্যা? ছেলে বলে, কোনো সমস্যা নাই, ভেতরে আসেন। ভেতরে নিয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে বসে দিই। স্ত্রীর কাছে যাওয়ার পরে আব্দুল্লাহ বলে, আমার বাবা এসেছে, তার খাবার ব্যবস্থা করো। তখন বউ বলতিছে, মানুষ বুড়ো হলে হুঁশ কমে যায়। বেটার বউ কি বলতিছে? বুড়ো হলে হুঁশ। তোমার বাবার হুঁশ নাই? রাতের 9টার দিকে বাসায় এসেছে, বিকেলে ফোন দিয়ে বলবে না আমি খাবারের ব্যবস্থা করে রাখতাম, ভাত তরকারি রান্না করে রাখতাম, এত রাতে খাবার পাবো কই? আমার শরীর মাজাজ মস করতেছে, খাবার দিতে পারবো না, তোমার বাবা তুমি খাবার দাও। এই কথা বাবার কানে গেছে। বাপ ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ, কেরে বৌমা একটু ডিস্টার্ব করিস কেন? আমি কি তোর বাড়িতে খাবার জন্য আসছি? আমি হোটেল থেকে খাই যাচ্ছি, থাকার জায়গা নাই, তুই থাকবে, আমি তোর বাড়ি থাকার জন্য আসছি, খাবার জন্য আসিনি। এই কথা বলার পরে ছেলে বাবাকে নিয়ে যে একটা ঘরের মধ্যে থাকতে দিয়েছে। আল্লাহর কি কাম, ওই একই রাতে রাত 3টের দিকে আবার আছে বইয়ের ভাই। বইয়ের কে? তাহলে ছেলের কি হয়? শালা। শালা এ ছেলের কে? শালা আছে রাত 3টের দিকে ডাক দিতে, বুবু। বুবু ঘুমোর থেকে লাভ দিয়ে উঠে স্বামীর উপর দিয়ে লাভ, যে ঘরের দরজা খুলে দে, ভাই শোনা ভাই এত রাতে কই থেকে আসলি? বলে, বুবু খেলা দেখতে গেছিলাম, রাত হয়ে গেল, সমস্যা? বোন বলছে, কোনো সমস্যা নাই, তুই ভাই আমি বোন, আমার বাড়ি যখন খুশি তখন আসবি। যাইয়া ফ্রিজ খুলে মাছ, গোস্ত, ডাল, তরকারি, 13 প্রকার তরকারি, গরম ভাত রেডি, কেবলই ভাইও খাইতে দেবে। এখন স্বামী দেখতেছে আমার বাপ না খাইয়ে ঘুম পাচ্ছিছে, আর শালার সামনে 13 প্রকার তরকারি, গরম ভাত, মেজাজ গরম হবে কি হবে না?
মেজাজ অবশ্যই গরম হবে, যদিও পুরুষ হয়, আর যদি হিজড়া মার্কা স্বামী হয় কিচ্ছু হবে না। এ কথা কর না কা? তখন আস্তে আস্তে স্বামী তার বিবেকক বলতেছে, বিবেক, জোরে বলেন কাক? শোনেন, এই পৃথিবীর আদালত শ্রেষ্ঠ আদালত নয়, শ্রেষ্ঠ আদালতের নাম কি? তখন ছেলে বিবেকক বলতেছে, বিবেক এখন কি করা যায়? বিবেক বলতেছে, ওই যে ঘরের কর্ণের একটা লাঠি আছে, আধাতে লাঠি, ওই লাঠিটা নিয়ে পিছন দিক থেকে যাইয়া দেখ যেখানে উঁচু হয়ে আছে, এমন জোরে একটা মারবি ও যেন কাউকে দেখাতে না পারে। ও আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে লাঠিটা হাতত নিয়ে পিছন দিক দিক যাইয়া পেছনে একবারই বউ দৌড়, শালাও দৌড়। শালা দৌড় এসে বলতেছে, দুলা ভাই এত রাত 3টের দিকে আমার বোনেক মারেন মানে? তখন আস্তে করে হাতটা দুলা ভাই ধরে ওই ঘরের যায় দরজা খুলে দেখে বলতেছে, দেখ আমার বাপ আর তোরটা ওই আব্বা রাত 9টার দিকে এসেছে, তোর বোন খাইতে দিল না, কোমর মাথা মচমচ করে ব্যথা, আর রাত 3টের দিকে তোর 9 প্রকার তরকারি গরম ভাত, এখন তুই বল কি করব? শালা বলতেছে, দুলা ভাই আমার বোনক আরেকটা লাগান। এ কথা কর না কে? তার কারণে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনক দেখতে পারে, স্বামীর আত্মীয় স্বজনকে দেখতে পারে না। জোরে বলেন, এরা কি বউ না বউ দাজ্জাল? এরা বৌমা না বউ দাজ্জাল? এরকম দাজ্জাল বউ কার কার আছে? হাত তোলেন। যাকে ওয়াজ করাই ব্যথারে এলাকার বউ সব ভালো আলহামদুলিল্লাহ বলেন। তাহলে স্বামীর খেদমত করা মানে শুধু স্বামীর খেদমত নয়, স্বামীর বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে থাকাই হলো স্ত্রীদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আর কোনো দিকে তাকাতাকি নাই। এতক্ষণ ধরে আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনাইছি। আমার নবীজি মিরাজ থেকে আসার পরে ফাতেমার সঙ্গে দেখা হয়ে গেল। রাসূল বলে, ফাতেমা, 2টা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। 1 নম্বর হলো বেপরদা নারী, আর 2 নম্বর হলো স্বামীর অবাধ্য স্ত্রী। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো স্বামীর খেদমত করে আজকে থেকে আপনাকে কথা দিলাম, আমার চাইতে পর্দার বিধান আর কেউ ভালো মানতে পারবে না। ফাতেমা এমন সুন্দরভাবে পর্দার বিধান মানা শুরু করলেন। আমার ফাতেমা জমিনের মধ্যে এমন ভাবে পর্দার বিধানটা মেনে চলেছে, ওই ফাতেমাকে আল্লাহ তাআলা জোহরা নামক ডিগ্রি দিয়েছে। ফাতেমার নাম হলো জোহরা। জোরে বলেন, নাম কি? আরো জোরে। এখন বলেন তো দেখি, জোহরা মানে কি? জোহরা মানে বলে ফাতেমা রে? এ না জানলে বলবেন যে জানি নে, আমাকে আপনারা টাকা দিয়ে কেন আনছেন, আমি জেনে দিয়ে যাবো। জোরে বলেন, জোহরা মানে কি? কে রে জানি না বলতে কি লজ্জা লাগে? জোরে বলেন, জোহরা মানে কি? যারা মাহফিলে আসেনি, ঘরের মধ্যে থেকে বসে থেকে ভাবতেছে জোহরা মানি মনি হয় জানি নে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, রাত গভীর হয়ে যায় আর আপনাদেরকে কষ্ট দেব না, 10টা মিনিট কথাগুলো মনোযোগ দেব, দেওয়ার চেষ্টা করবেন। এই জোহরা নামক আলোচনা শোনার পরে যদি মা বোনেরা আমল করতে পারে, এই গোদাগাড়ির মহিলাদেরকে আল্লাহ ফাতেমার সঙ্গে জান্নাতে দিয়ে দেবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সমস্ত মুরিদানদেরকে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে চলে গেছেন। জান্নাতুল বাকির মধ্যে সবার কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করে দোয়া করে। মুরিদানরা বলে, হুজুর, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর, আপনি দয়া করে বলেন মা ফাতেমার কবরটা কোথায়? আব্দুল কাদের জিলানী বলে, এ মুরিদানরা রে, এই জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর, এই জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর, কিন্তু ফাতেমার কবর কোনটা এটা কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার কেউ বলতে পারবে না। এই আলোচনা যেদিন আমি প্রথম শুনেছিলাম, 3 বছর উমরা করার জন্য মদিনায় গিয়েছি। মদিনায় মসজিদুল নববীর পাশেই কিন্তু জান্নাতুল বাকি। আমি যাওয়ার পরে বারবার ঘোরাঘুরি করেছি, খোঁজাখুঁজি করেছি, ফাতেমার কবর কোনো কবর খুঁজে পাওয়া। কিছু কিছু মানুষ বলে এটা হলো ওসমান গনির কবর, এটা অমুক সাহাবীর কবর, এটা অমুক সাহাবীর কবর, কিন্তু ফাতেমার কবর কোথায় দুনিয়ার কোনো মানুষে বলতে পারে না। মুরিদানরা বলে, হুজুর এর কারণ কি? এর কারণ কি বলেন তো দেখি। আব্দুল কাদের জিলানী বলে, মুরিদারা রে, এর কারণ হলো ফাতেমা ছিলেন জোহরা। মুরিদ
মুরিদানরা বলে হুজুর জৌরা মানে কি, জৌরা মানে কি? আব্দুল কাদের জিলানী ডাকতে বলে হে মুরিদানরা রে, জৌরা মানে যদি জানতে চাও 5 মিনিটের আলোচনা শোনা লাগবে। জোরে বলেন কয় মিনিট? আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদানরা শুনতে চাই, আপনারা শুনতে চান কি চান না? গভীর মনোযোগ দিয়ে মনটা নরম করে শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আব্দুল কাদের জিলানী বলে যদি তোমরা জৌরা মানে শুনতে চাও 5টা মিনিট কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবা। যেদিন নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবী বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ফাতেমা আর কখনো সুন্দর করে সাজুগুজু করে না, সুন্দর করে খাবার খায় না, ঘরটাকে সাজুগুজু করে না, সুন্দর করে গোসলও করে না, সব সময় শুধু পাগলের মতো জীবন যাপন করে। কিন্তু নবীজি এই জমিনের মধ্য থেকে বিদায় নেওয়ার 1 নয় 2 নয় 6 মাস পরে, জোরে বলেন কয় মাস পরে? নবী বিদায় নেওয়ার 6 মাস পরে ফাতেমা সুন্দর করে গোসল করেছে, সুন্দর করে ঘরটাকে সাজুগুজু করে দিয়েছে, সুন্দর করে হাসান হোসেনকে সাজুগুজু করে দিয়ে নিজেও সুন্দরী সেজে 6 মাস পরে ফাতেমা সুন্দরী সেজে ঘরের মধ্যে বসে আছে। এখন বলেন তো দেখি, মহিলাদের সুন্দরী সেজে থাকা লাগবে কোথায়? এ কথা কন না কা? কিন্তু আমাদের বউজিরা কি করে? বাড়ির যখন থাকে ময়লা কাপড় পরে পেতনি সাজে থাকে, আর যখন কৎপা সাজা সাজে তখন চিন্তা করবেন বউ আর বাড়ির থাকবে না, মনে হয় কোথাও যাবে। এ কথা কন না কা? ও বাড়িতে একবার ময়লা কাপড় চুপুর পরে পেতনি, আর যখন ইচ্ছা মতো সুনু লিপস্টিক কিনে স্বামী কিনে দেছে, ওগুলো সেই দিন মুকুট পাকায় যেই দিন বোনের বাড়ি যায়, মায়ের বাড়ি যায়, বিয়ে খাবার যায়। এ কথা কন না কে? আর ওই রকম টাইট ফিটিং বেপর্দা পোশাক পরে রাস্তা দিয়ে যায়, 10 বিঘে দূরে থেকে ওই রকম বুড়ো চাচা লাভ দিয়ে উঠে কয় কার বউ যায় রে, কার বউ যায় রে। একটা যুবক বলতেছে কে বা চাচা আপনিও? চাচা বলতেছে বয়স বেশি হয়েছে, মন তো বুড়ো হয় নাই। তার কারণে রাসূলের হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ক্বালাল মারআতু আওরাতু ফাইদা খরাদাত ইস্তাশরাহা ফাশাইতান। মহিলাদেরকে থাকতে হবে ঘরের মধ্যে পর্দার ভেতরে, আর পর্দার বাইরে যখন চলে যায় শয়তান তাদেরকে আরো সুন্দরী বানায়া পরপুরুষকে দেখায়া দেয়। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই জন্য ফাতেমা ঘরের মধ্যে বসে আছেন, আলী আস্তে করে ঘরের মধ্যে ঢোকার পরে মুচকে মুচকে হাসা শুরু করলেন। তার কারণ হলো নিজের স্ত্রীকে 6 মাস পরে সুন্দরী সাজা দেখলে মনের মধ্যে আনন্দ লাগে কি লাগে না? আলী ফাতেমার কাছে যাওয়ার পরে মুচকি মুচকি যখন হাসা শুরু করলেন, ফাতেমা ডাকতে বলে পারেন স্বামী এমন করে হাসবেন না, আর কোনোদিন সুন্দর করে ঘরটাকে সাজুগুজু করতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে বাচ্চাদেরকে সাজায় দিতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে ঘরটা সাজাইতে পারবো না আলী রে। এর কারণ হলো আজকে গভীর রজনীতে হয়তো বা ফাতেমার বিদায় হবে। গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। এমন সময় ফাতেমা মুচকি মুচকি হাসতে হাসতে হযরত আলীর হাতে হাত দিয়ে সান্ত্বনা ডাক দিয়ে বলে প্রাণের এমন করে কাঁদবেন না, তার কারণ হলো আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে যাইতে হবে। চিৎকার করে বলেন তো দেখি, আমরা এসেছি জমিনের মধ্যে থাকার জন্য নাকি যাওয়ার জন্য? আরো জোরে বলেন। কিন্তু এই জমিনের মধ্যে আসার পরে যারা যাবার কথা বলে যায় তাদের দ্বারা অন্যায় অপকর্ম বেশি হয়। এই কথা কন না কে? এই যে 16 বছরে যত অন্যায় অত্যাচার দেশের মধ্যে হয়েছে, এরা যদি একটা বার চিন্তা করত আমাদের এই দেশ থেকে যাওয়া লাগবে, এই অন্যায় অপকর্ম করতে পারত? আরো জোরে বলেন করতে পারত? আজকে কোথায় মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। এ শূন্যস্থান পূরণ বোঝো না? লাগে ফাঁকা।
পালাবো না যায় না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এ জোরে বলেন। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিশের প্রতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। ওরে পলকের ঝলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? এ জোরে বলেন। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল তাহাজ্জুদ পড়া স্বামী ওসমান? ইনু মিনুন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে? আরে কোথায় গেল সালমের কোটি কোটি টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি চোরা জাপর সারে জানি না কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদার কাছে? মুরগি কবির জাপর সারে জানি না কোথায় আছে, গোপনে কি তারাও গেল মোদি দাদার কাছে? কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ জোরে বলে কথা ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে আপনাদের ধরে গেছে এইবার বোঝা গেল। এ সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? এ বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করতে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত উঠাও অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করেনি হাত উঠাও যে হ্যাঁ। লিল্লাহে তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন বাবাজিরা মুরব্বীরা দেখি, যারা যারা বিয়ে করেছেন হাত উঠান জি। লিল্লাহে তাকবীর। কি সভাপতি সাহেব কোনটা সাউন্ড বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা উই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখে সবাই টান টান হাত তোলেন তো দেখে সবাই। হাতগুলো একটু নাড়াচাড়া করেন। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো একটু মুষ্টি করেন। মুষ্টি, হ্যাঁ মুষ্টি। একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 8 মিনিট, আর আপনাদের চোখের দিকে চেয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এ কথা কর না কা?
রাত 12টা যে কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমিন কোন। আলোচনা যেহেতু শুরু করেছে, আর 15 মিনিট কি চলবে? কথা বলেন, চলবে? আলোচনা চলছে চলছে, কিন্তু কোনো ওটাউটি করা যাবে। এ রাজশাহী গোদাগাড়ির মুসলমান, গভীর মনোযোগ। আমি আপনাদের সচেতনতার জন্য বলতেছি, ওই স্বৈরাচার পালিয়ে গেছে ভারতে, তাদের ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি। আমরা দেখতে পারতেছি ডক্টর ইউনূস সরকার ভেতরে এমন মানুষদেরকে তারা উপদেষ্টা নিয়োগ দিচ্ছে যারা স্বৈরাচার আওয়ামী লীগের স্পষ্ট দালাল। তাদের মধ্যে একজন অন্যতম মোস্তফা সরওয়ার ফারুকী, যেই লোকটা শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে আলেমদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, আমার শাহ শফি রহিমাহুল্লাহ হুজুরকে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল, সমকামিতা প্রমোট করে নাটক বানায়, অশ্লীলতা ছড়ানোর নাটক বানায়, ওই আওয়ামী দালাল মোস্তফা সরওয়ার ফারুকীকে দ্রুত গতিতে উপদেষ্টা পদ থেকে গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দিতে হবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? একটা কথা ভালো করে বুঝবেন, আমরা কোন স্বৈরাচারদেরকে দেখতে চাই। আমার কথা পরিষ্কার। আজকে একটা নিউজ পেলাম যে সরওয়ার ফারুকীকে বাদ দেওয়া হচ্ছে উপদেষ্টা থেকে। আমরা বলি এটা শুধু গুজব যেন না হয়, এটা শুধু খবর যেন না হয়, এটা যেন 100% কার্যকর হয়। যেই লোক হুজুরদের তেতুল হুজুর বলেছে, শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে আলেমদেরকে নাস্তিক বলে স্লোগান দিয়েছে, সমকামিতাকে প্রমোট করে, অশ্লীলতাকে প্রমোট করে, একে সরকারের মধ্যে রাখা মানে হলো ছাত্র জনতার বিপ্লবের সঙ্গে গাদ্দারি করা। আমরা শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করতে পারি? যদি উপদেষ্টা বানাতে হয়, সরকারের দায়িত্ব দিতে হয়, আমাদের সকলের প্রিয় স্যার আসিফ মাহতাব স্যারকে উপদেষ্টা নিয়োগ দেওয়া দরকার। যে আসিফ মাহতাব স্যার বাংলাদেশে লক্ষ লক্ষ স্যারদের আইডল। ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে কেউ ভয়ে নামেনি, কিন্তু আসিফ মাহতাব স্যার বীরের মতো রাজপথে নেমে জেলের মধ্যে বন্দী হয়েছে, তাও বাতিলের কাছে মাথা নত করেনি। যে আসিফ মাহতাব স্যার শরীফ শরীফার গল্প একেবারে বই টান দিয়ে ছিঁড়ে ফেলেছিল, এ যুবকেরা কথা কও না কা? সে বীরের মতো, সিংহের মতো, তার ইমানের শক্তি, তার একটা পাও অচল, হাঁটতে পারে না, লাঠি দিয়ে দিয়ে হাঁটে, অথচ তার ইমানের এত শক্তি, লক্ষ শিক্ষকেরা যেটা পারেনি আসিফ মাহতাব স্যার সেটা করে দেখে দিয়েছে। সুতরাং আমি মনে করি আসিফ মাহতাব স্যার যদি সরকারের উপদেষ্টা পদে নিয়োগ পায়, 18 কোটি মানুষ সরকারকে ধন্যবাদ দেবে। আমরা আসিফ মাহতাব স্যারকে উপদেষ্টা দেখতে চাই। আরো যদি উপদেষ্টার দরকার হয়, আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারীকে উপদেষ্টা নিয়োগ দেওয়া দরকার। তার কারণ আলেমদের দরকার আছে না নাই? একজনকে নিয়েছে ডক্টর আফহাম খালিদ হোসেন, একজন হুজুর, আর 16 জন যদি বামপন্থী হয়, একা কিছু পারবে? এই জন্য বলি আর একটা আলেমকে নেন, মিজানুর রহমান আজহারীকে নেন। আজহারী ভাই 1 নম্বর ব্যক্তি, যিনি মালয়েশিয়া থেকে সর্বপ্রথম ফেসবুকে পোস্ট দিয়েছিল, শুধু কোটা সংস্কার নয়, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। আজহারী ভাই এই পোস্টের পরই কিন্তু ছাত্র জনতার মধ্যে নতুন করে স্পিড জাগে, দেশ স্বাধীনতার জন্য তারা পরিকল্পনা করে। আমি মনে করি বঙ্গবন্ধু দেশ স্বাধীনতার যুদ্ধের আগে 7ই মার্চ রেসকোর্স ময়দানের বক্তব্য যেই রকম বাঙালির মধ্যে স্পিড জেগেছিল, মিজানুর রহমান আজহারী ভাইয়ের ওই পোস্টের মাধ্যমেও ছাত্ররা 24-এর স্বাধীনতার স্পিড পেয়েছিল। ওই বিদেশের মাটিতে থাকে আমাদের পিনাকি দাদা, সাংবাদিক ইলিয়াস, কনক সারোয়ার, এই সাংবাদিকগুলো বিদেশের মাটিতে থেকেও এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, ছাত্রদের পক্ষে কথা বলেছে। বলি যদি উপদেষ্টা দরকার হয়, পিনাকি, ইলিয়াস ভাই, কনক সারোয়ার, এদেরকে নিয়ে উপদেষ্টা বানান। কোন স্বৈরাচারের দালালকে আমরা দেখতে চাই না। আর ডক্টর ইউনূসকে বলি, ছাত্র জনগণ আপনাকে ভালোবেসে ক্ষমতায় বসাইছে, আপনি ছাত্রদের মতামত যদি না শোনেন, আপনি বলেছিলেন আমি ক্ষমতায় বসেছি, জনগণ যা চাবে তাই হবে। আমরা 18 কোটি জনগণ বলতেছি 24 ঘন্টার মধ্যে ফারুকী সাহেবকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। আমাদের কথা যদি না শোনেন, জনগণের কথা যদি না শোনেন, যেই জনগণ আপনাকে সম্মানিত করে চেয়ারে বসাইছে, ওই জনগণ আপনার বিরুদ্ধে মাঠে নামবে, বিন্দুমাত্র কুণ্ঠবোধ করবে না।
তার কারণ আমরা সবাইকে দেখতে পারি। জামাতের মতো জামাত চলতে পারে, বিএনপির মতো বিএনপি চলতে পারে, চরমোনাইয়ের মতো চরমোনাই চলতে পারে, কিন্তু স্বৈরাচার মোকাবেলার জন্য আমরা জামাত, বিএনপি, চরমোনাই একতাবদ্ধ। সবার জায়গা হবে, স্বৈরাচারদের কোনো ছাড় অবশ্যই ছাড় আছে, তবে আগে বিচার হতে হবে। আমার ভাই সাইদকে হত্যা করেছে, মুগ্ধকে হত্যা করেছে, 1700 ছাত্রজনতার বুকে গুলি করেছে, এর বিচার না হওয়া পর্যন্ত জনগণ তাদেরকে আর স্থান দেবে না। তাহলে আসুন আলোচনার দিকে। ফাতেমা বলেছেন আলীকে, এই জমিনের মধ্যে আসলে যাইতে হবে, মনে আছে না নাই? আলোচনার যেখানেই যাই আবার কিন্তু ফিরে আসা লাগবে। ফাতেমা আলীকে বলতেছে, ও স্বামী কান্না করবেন না, আসলে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আর কষ্ট দেব না, 5টা মিনিট কথা শুনবেন। শেষ একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে আমি বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। গভীর মনোযোগ দেব, তার চেষ্টা করবেন। ফাতেমার স্বামীর কাঁধের উপরে হাত দিয়ে চিৎকার করে ডাকতে বলে, ও প্রাণের স্বামী, এমন করে কাঁদবেন না, রাগ করবেন না, হলডিল হবেন না। এই জমিনের মধ্যে এসেছি, আমরা অবশ্যই সবাই একদিন কবরের মধ্যে চলে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কিন্তু আমি যখন বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর আগে আপনার কাছে 3টা নসিহত করতে চাই। কয়টা নসিহত করবেন? হযরত আলী ডাকতে বলে, ফাতেমা, আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে জীবনে কোনোদিন আমার কাছে তুমি কোনো কিছু চাও নাই, অথচ যখন আজকে তুমি বিদায় নিয়ে চলে যাবে, তোমার মৃত্যুর আগে আমার কাছে কি কি ওসিয়ত করতে চাও বলো তো দেখি। ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হলো, আমি যখন গভীর রজনীতে এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার লাশটা রাতের বেলায় কবরের মধ্যে দাফন করবেন। আপনি আমার স্বামী, যুবক মানুষ, আমার মৃত্যুর পরে এই দুনিয়ার ভেতর থেকে সুন্দর করে দিনদার, পরেশগার, ইমানদার, মুত্তাকি, পর্দাশীল একজন মহিলাকে বিয়ে করে নেবেন। ও স্বামী, আপনার কাছে ওসিয়ত করতে যায়, আপনি আমার স্বামী, আমার কবর করে আপনার জন্য বড় কষ্ট হতে পারে। আপনার যদি নিকট কোনো বন্ধু থাকে, ওই বন্ধুকে কবর করে নেবে। আজকে গভীর রজনীতে আমার লাশটাকে আপনি কবরের মধ্য দিয়ে দাফন করে দেবে। আলী ডাকতে বলে, ফাতেমা, তোমার 3টে চাওয়াই পূর্ণ করার চেষ্টা করব, কিন্তু প্রথম নম্বর চাওয়া তুমি কেমন চাইলে রে ফাতেমা? তোমার মৃত্যুর পরে তোমার মৃত্যুর কথা এই দুনিয়ার কোনো মানুষকে আমি কেন বলতে পারবো না? তুমি হলে নবীর মেয়ে ফাতেমা, তোমার মৃত্যুর খবর শোনার পরে হাজার হাজার মানুষ এসে তোমার জন্য জানাজার নামাজ পড়ে দোয়া করবে, তোমার জন্য চোখের পানি ফেলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবি, অথচ তোমার মৃত্যুর কথা কেন বলতে পারবো না? ফাতেমা কান্না করতে করতে বলে, স্বামী, এই দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী খারাপ বলার কারণে আমার থাকার জায়গা জাহান্নাম হবে। আর তামাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো ছিল, আপনি স্বামী ভালো বলার কারণে আমার থাকার জায়গা জান্নাত হয়ে যাবে। ফাতেমা কি বলেছে আপনারা কি বুঝতে পেরেছেন? তামাম পৃথিবীর মানুষের ভালো বলাতে কোনো লাভ নাই। আপনি স্বামী ভালো বললে ফাতেমাকে জান্নাত দেবে কে? তাহলে বলেন তো, বউকে ভালো থাকা লাগবে কার কাছে? স্বামীর কাছে। জোরে বলেন, কার কাছে? আর আমাদের বউজিরা কি বলে, আমাদের বউয়েরা কি বলে? বলে শুধু তুমি আমাকে দেখতে পারো না, গ্রামের সবাই আমাকে ভালো বলে। কথা কন না গা? এখন বলুন তো, গ্রামের লোক ভালো বলা লক্ষণ ভালো না খারাপ? তার মানে ওভার ডিউটি করে কে রে? গ্রামের লোকের সাথে তোর তো দেখা করাই জায়েজ নাই। তুই যে ভালো 1 নম্বর না 2 নম্বর, গ্রামের লোক জানলো কেমনে? কথা কন না গা? এই জন্য গভীর মনোযোগ দিচ্ছে, হাসার জন্য বলে নাই। রাসূল বলেছেন, কোন স্বামী মারা যাওয়ার পরে বউ যদি স্বামীকে ভালো বলে সার্টিফিকেট দেয়, ওই স্বামীটা জান্নাতের মেহমান হবে। আবার কোন মহিলা মারা যাওয়ার পরে স্বামী যদি তার স্ত্রীকে ভালো বলে সার্টিফিকেট দেয়, ওই মহিলার কবরটাকে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে। এই জন্য ফাতেমা ডাকতে বলে, ও প্রাণের স্বামী, এই দুনিয়ার কোনো মানুষের ভালো বলার কোনো দরকার নেই। আপনি স্বামী ভালো বললে আমার থাকার জায়গা জান্নাত হয়ে যাবে।
এই কথা শোনার পরে হযরত আলী ঘরের দরজাটা খোলার পরে গভীর রজনীর ভিতরে চলে গেলেন আবু যরের ঘরের দরজায়। আবু যরের ঘরের দরজায় যাওয়ার পরে বিষাক্ত সাপ সবল তুললে যেইরকম ফসফস শব্দ হয় ওই রকম ফোপায় ফোপায় কান্না করা শুরু করলেন। আবু যর ঘরের দরজা খুলে বলে, আলী কত জিহাদের ময়দানে তোমাকে দেখেছি, কোনোদিন তুমি কান্না করো নাই, বীরত্বের মতো যুদ্ধ করেছো, তোমার নাম হলে আসাদুল্লাহিল গালি, অথচ আজকে তুমি কেন ফোপায় ফোপায় কান্না করো? আলী বলে, আবু যর আজকে কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবে। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। কোথাকার মির্জাপুরে মুসলমান গভীর মনোযোগ, চোখ যতক্ষণ খোলা থাকে মনে হয় গাড়ি আমার, বাড়ি আমার, ওই জমি আমার, ওই পুকুর আমার, ওই সম্পদ আমার, ওই গাছ আমার, আসলে কিছু আমার না রে। দু চোখ বন্ধ করলে অন্ধকার কবর ছাড়া কিছুই দেখা যায় না। এই জন্য আলী ডাকতে বলে, আবু যর আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবে। আবু যর বলে, না না না, সহ্য করা যায় না। সেদিন হাসান হোসেন নবী যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, হাসান হোসেন সবসময় শুধু পাগলের মতো কান্না করে, না 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 বলে ডাকতে থাকে। আবু বকর বলে, মানুষেরা রে, ওই হাসান হোসেনকে নবী রওজা দেখাই দিও না। হাসান হোসেন নবী রওজায় গিয়ে একবার যদি না 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 বলে ডাক দেয়, আমার নবী অন্ধকার কবরের ভেতরে আর ঘুমাইয়া থাকতে পারবে না। ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী শুয়ে আসেন সোনার মদিনায়। সবাই ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী শুয়ে আসেন সোনার। এই জন্য হযরত আলী ডাকতে বলে, আবু যর সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ হবে না। জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যায়। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার ভেতরে ওই ফাতেমার জন্য একটা কবর করো। আলীর কথা শোনার পরে আস্তে করে আবু যর চলে গেলেন জান্নাতুল বাকির ভিতরে। ওই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আল্লাহ একটা সবুজ রঙের বাতি জ্বালায়া রেখেছে। ওই বাতির দিকে লক্ষ্য করে দেখতে পারলেন কবর বড় বড় ছায়া হয়ে আছে। আবু যর আস্তে করে ছায়া বরাবর কবর করে শুরু করলেন। কবর করতে করতে কবরকে ডাকতে বলে, কবর খবরদার খবরদার, তুই বেদবি করবি না। এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি নারীদের সর্দার নেই, যার নাম হলো ফাতেমা। এই কবর খবরদার খবরদার, বেদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন আসবেন যিনি জান্নাতি যুবকদের সর্দার, হাসান হোসেনের মা ফাতেমা। এ কবর খবরদার খবরদার, তুই বেদবি করবি না। এই কবরের ভেতরে এমন একজন আসবেন যিনি আসাদুল্লাহিল গালিব, হযরত আলীর স্ত্রী ফাতেমা। এ কবর খবরদার খবরদার, তুই বেদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন আসবেন যিনি হলেন সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। এইরকম বলে বলে আবু যর যখন কান্না করা শুরু করলেন, এমন সময় গায়েব থেকে কে যেন ডাক দে বলেন, এ পৃথিবীর মানুষের আরে
ভালোভাবে জেনে নাও, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না। আমি কবর আসাদুল্লাহিল গালিবে হযরত আলীর স্ত্রীকে চিনি না। আমি কবর জান্নাতি যুবকদের সরদার হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না। আমি কবর চিনি আমুল। আমুল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমুল যদি খারাপ হয় আমি কবর জাহান নাম ঠিকানা হয়ে যাব। মির্জাপুরে মুসলমান গভীর মনোযোগ, পুরো আলোচনাও যদি ভুলে যান আমার কোনো আপত্তি নাই, এই মেসেজটা ভোলা যাবে না। ওই কবর দুনিয়ার কোনো নেতা নীতির পরিচয় দেখবেন, ওই কবর দুনিয়ার কোনো ধনী গরিব দেখবে না, ওই কবর সাদা কালো দেখবে না, ওই কবর এমপি মন্ত্রী দেখবে না, ওই কবর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না, ওই কবর দেখবে আমুল। আমুল ভালো হলেই কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। হযরত আলী আবু জাহলের বাড়ি থেকে বের হওয়ার পরে আস্তে করে চলে গেলেন ফাতেমার ঘরের দরজায়। ফাতেমার ঘরের দরজায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ফাতেমা নিজে নিজেই শেষ গোসল করেছে। নিজে নিজে কাপড়ের কাপড় পরার পরে ডান হাত দিয়ে হাসানকে ঘুমাই দিয়া, বাম হাত দিয়ে হোসেনকে ঘুমাই দিয়া নিজে নিজেই শেষ ঘুমাই গেছে। আলী কান্না করে করে বলে, ফাতেমা তুমি বড়ই চালাক ফাতেমা, হাসান হোসেনকে ঘুম পেড়ে দিয়ে নিজে নিজেও ঘুমাইয়া গেলে, তুমি হাসান হোসেনকে ঘুম পাড়াইয়া দিয়া নিজে নিজেও শেষ ঘুমাই গেলে। এ ফাতেমা তুমি বড়ই চালাক, আগামীকাল সকালবেলা যখন হাসান হোসেনের ঘুম ভেঙে যাবে আর যদি মামা বলে কান্না করে রে, আমি হাসান হোসেনকে কেমন করে তোমার কথা শোনাবো। কান্না করতে করতে ফাতেমার হাতের মধ্য থেকে ডান হাত থেকে হাসানকে সরাই দিয়া, বাম হাত থেকে হোসেনকে সরাই দিয়া ফাতেমাকে কাঁধের উপরে নিয়ে আস্তে করে চলে গেলেন জান্নাতুল বাকির দিকে। আস্তে করে হাঁটা শুরু করলেন জান্নাতুল বাকির দিকে। যাইতে যাইতে যখন আস্তে করে জান্নাতুল বাকির দরজা বাইর থেকে ডাকতে বলে, আবু জাহল কবর সার, কবর সার, কবর সার, তুই তো বেগিনা পুরুষ পর পুরুষ রে, আমার স্বামীর সঙ্গে তোর দেখা করা জায়েজ নাই। আবু জাহল কবর সারা। আবু জাহল কোথায় কবর সারবে? অনেক আগে কবরের কথা শোনার পরে আবু জাহল তো কবর ছেড়ে ভয়ে পালিয়ে গেছে। হযরত আলী আস্তে করে চলে গেলেন কবরের কাছে। কবরের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন এখন পর্যন্ত কবর খোঁড়া সম্পূর্ণ হয়নি। ফাতেমার লাশটাকে কাঁধের উপরে নেওয়ার পরে আর এক হাতের মধ্যে কোদাল নেওয়ার পরে নিজে নিজেই কবর করা শুরু করে দিলে। কবর করতে করতে যখন কবর করা শেষ হয়ে গেলেন, আলী আস্তে করে স্ত্রীর লাশটা কবরের মধ্যে ঢোকায়া নিজের স্ত্রীকে নিজেই কবর দাফন করে কবর করা সম্পূর্ণ হল। আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে দুহাত তুলে বলে, আল্লাহ এই ফাতেমাকে আমি চিনতে পারলাম না, এই ফাতেমাকে আমি চিনতে পারলাম না। এই ফাতেমা আমার সম্পর্কের ভাতিজি, তার সঙ্গে আমার বিয়ের কোনো বৈধতা ছিল না। ও আল্লাহ তুমি ঘটকা করে ফাতেমার সঙ্গে আমার বিয়ে দিয়েছো। এই দুনিয়া আল্লাহ তাআলা দুইটা বিয়ের ঘটকালি করেছে। একটা হলেন হযরত আদম আর মা হাওয়া আলাইহিস সালামের বিয়ের ঘটকালি, আর একটা হলেন হযরত আলী আর ফাতেমার বিয়ের ঘটকালি। আমার নবীজির চারজন মেয়ে উম্মে কুলসুম, জয়নাব, ফাতেমা, সবার বিয়ে হয়েছে। কারো বিয়ে হয়েছে 12 বছরে, কারো বিয়ে হয়েছে 11 বছরে, কারো বয়স 13 বছরে। ফাতেমার বয়স যখন 10 বছর হয়ে গেল, রাসূল আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ ফাতেমার বিয়ের প্রস্তাব আসে, আমি ফাতেমাকে কার সঙ্গে বিয়ে দেব? 10 বছর পার হয়ে যায় বিয়ে হয় না, 12 বছর পার হয়ে যায় বিয়ে হয় না, 14 বছর পার হয়ে যখন 17 বছরে যায়, আমার নবী আকাশের দিকে তাকায়, আল্লাহ আপনি কি এমন আদেশ ফরমান জারি করবেন আপনার কথা শোনার পরে ফাতেমার বিয়ে দিতে হবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যদি আমার বিয়ের ঘটকালি পছন্দ করেন, ওগো নবীজি আমি আল্লাহ পছন্দ করেছে আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আপনার চাচাতো ভাই আলীর সঙ্গে বিবাহ দিয়ে দেন। লিল্লাহি তাকবীর। এই জন্য হযরত আলী আকাশের দিকে হাত তুলি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ
ফাতেমাকে চিনতে পারলাম না, আল্লাহ তুমি ঘটকালি করে ফাতেমার সঙ্গে আমার বিয়ে পড়াইয়া দিল। অথচ গভীর রজনীতে ফাতেমা বিদায় নিয়ে চলে গেল, এই দুনিয়ার কেউ দেখতে পারলো না। আলীর জীবনে অনেক কথা মনে পড়ে, আল্লাহর কাছে বলে, আল্লাহ একদিন আমি গভীর রজনীতে ঘুম থেকে ওঠার পরে লক্ষ্য করে দেখি ফাতেমা আমার বিছানার মধ্যে নাই। আমি মনে মনে টেনশনের মধ্যে পড়ে গেলাম, ফাতেমা কোথায় যায়। আমি লক্ষ্য করে দেখি ঘরের দরজা খোলার পরে ফাতেমা কালো চাদর মুড়ি দিয়ে কই যেন চলে যায়। আমি তার পেছনে পেছনে যাওয়া শুরু করলাম, লক্ষ্য করে দেখি ফাতেমা রসুলের ঘরের দরজায় যাওয়ার পরে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ ঘরের দরজা খোলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরের দরজা খোলেন। ওগো বাবা ঘরের দরজা খুলে দেন। আমার নবীজি ঘরের দরজা খোলার পরে ফাতেমাকে ডাক দে বলে, ফাতেমা এই গভীর রজনীতে তুই কেন একা একা আসছিস রে মা? তোর স্বামী আলীকে সঙ্গে করে রাতের বেলা কেন আসলি না? ফাতেমা ডাক দে বলে, ওগো বাবা আজকে আপনাকে বলতে আসি নাই বাবা, আপনাকে দেখার জন্য এসেছি, আপনাকে দেখানোর জন্য এসেছি। এই কথা বলার পরে ফাতেমা দুই হাত বের করে রসুলের সামনে যখন পেশ করলেন, আমার নবীজি ফাতেমার হাতের দিকে লক্ষ্য করে দেখে ফাতেমার দুই হাত আছে কিন্তু হাতে কোনো চামড়া না। ফাতেমার দুই হাতের মধ্য থেকে ঝরঝর করে রক্ত বের হচ্ছে। ফাতেমা রসুলকে ডাক দিয়ে বলেন, বাবা আপনার কাছে বলেছিলাম বাবা কাজের মানুষ, আপনি আমাকে কাজের মানুষও দেন না, খাবারও দেন না, সুবহানাল্লাহর আমল দেন, আলহামদুলিল্লাহর আমল দেন। ও বাবা আমি বড় কষ্টে পড়ে গেছে, আমার হাতের মধ্য থেকে ঝরঝর করে রক্ত বের হয়, আমি আটা কুটতে পারি নাই, রুটিও বানাতে পারি না। আজ থেকে 3 দিন পার হয়ে গেল, আপনার জামাই আর নাতিদেরকে আমি ফাতেমা খাবার দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ও বাবা আপনি একটু আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেন, কিছু আটা দেন, যে আটা দিয়ে খাবার তৈরি করার পরে আপনার স্বামী আর নাতির মুখের খাবার তুলে দেব। এই কথা বলার পরে নবীর মনে কষ্ট লেগেছে, আল্লাহর কাছে দুহাত তুলে বলে, আল্লাহ তুমি আমাকে ঠকাইছো, আল্লাহ তুমি আমাকে ঠকাইছো। আমার মেয়ে ফাতেমা কত সম্ভ্রান্ত পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু তুমি আল্লাহ তাআলা গ্রহণ না করে ওই গরিব আলীর সঙ্গে বিয়ের ঘটকালি করলে। আলীর সঙ্গে বিয়ে দেওয়ার কারণে আমার মেয়ের এত কষ্ট আমি বাবা সহ্য করতে পারি না। ও আল্লাহ তুমি আমাকে ঠকাইছো, আল্লাহ তুমি আমাকে ঠকাইছো। এইরকম ভাবে যখন নবীজি কান্না করা শুরু করলেন, সঙ্গে সঙ্গে ফাতেমা ঘর থেকে বের হয়ে দৌড় দিয়ে চলে যায়। নবীজি পেছনটাকে ডাকতে বলো, মা ও মা, ও মা ফাতেমা তুমি কেন ঘর থেকে দৌড়ে দৌড়ে বের হয়ে চলে যাও? ফাতেমা ডাক দে বলে, বাবা আমি 3 দিন ধরে না খাওয়া, এই জন্য খাবার চাইতে এসেছিলাম বাবা, এই জন্য আপনি আল্লাহর কাছে আমার স্বামীর বিরুদ্ধে নালিশ করবেন, আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বিচার দেবেন, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। আলী আমার স্বামী, আর আমাকে দাঁড়িয়ে রেখে আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আমি ফাতেমা এটা মানতে পারবো না। এই কথা বলে যখন ফাতেমা দৌড়ে চলে যায়, রাসূল বলে, আল্লাহ এই ফাতেমাকে চিনতে পারলাম না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বানাইছি তামাম পৃথিবীর ভেতরে পুরুষের আদর্শ, আর আপনার মেয়ে ফাতেমাকে আমি আল্লাহ বানাই দিলাম তামাম পৃথিবীর মহিলাদের আদর্শ। লিল্লাহ তাকবীর। এই জন্য আপনাদের রাজশাহী জেলার গোদাগাড়ি মির্জাপুর হাজার হাজার মা বোনেরা এসেছেন, শেষ একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিলাম। স্বামী যদিও কষ্ট দেয়, সময় মতো খাবার দিতে পারে না, কাপড় দিতে পারে না, ঈদে মার্কেট করে দিতে পারে না, কারো কাছে অভিযোগ করবেন না। স্বামী যতটুকু দিতে পারে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকবেন। ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান বানাবে। হযরত আলী কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ফাতেমাকে চিনতে পারলাম না। এই কথা বলতে বলতে লক্ষ্য করে দেখা যায় হঠাৎ করে সবুজ বাতি নিভে গেল, আর আলো দেখা যায় না। সবুজ বাতির তারটা উধাও হয়ে গেছে, সবুজ বাতিটা উধাও হয়ে গেছে। নিচের দিকে লক্ষ্য করে দেখে ফাতেমার কবরটাও মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহু আকবার। আলী বলে, আল্লাহ এটা তুমি কেমন পরীক্ষার মধ্যে ফেলালে?
ফাতেমাকে গভীর রজনীতে কবর দিলাম, ফাতেমার কবরটা মাটির সঙ্গে মিশে গেল। আগামীকাল সকালবেলা হাসান হোসেনের যখন ঘুম ভেঙে যাবে, আর তখন যদি মা মা বলে চিৎকার করে, আর আমি যদি বলি হাসান হোসেন রে তোদের মা বিদায় নিয়ে চলে গেছে, আমার সন্তানগুলো যদি কবর দেখতে চায় আমি তাহলে কেমন করে কবর দেখাবো? আল্লাহ বলে আলী রে তুই কোনো টেনশন করবি না, আল্লাহ ফাতেমার উপরে রাজি খুশি হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে ফাতেমা এমন বেশি পর্দা করেছে, ওই আসমানের আল্লাহ ফাতেমার কবরটাকে জহুরা নামক ডিগ্রি দিয়ে তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছে। এ মির্জাপুরা মুসলমান গভীর মনোযোগ। জহুরা মানে হলো মানিক মুক্তা। কি নাম? জৌরা মানে হলো মানিক মুক্তা। মানিক মুক্তার নাম আমরা কান্দে শুনি কিন্তু চোখ দিয়ে দেখতে পারি না। একই রকম ভাবে ফাতেমার নাম সবাই শুনেছে কিন্তু দুনিয়ার কেউ দেখতে পারে নাই। কিতাব থেকে পাওয়া যায় ফাতেমা যুবতী হওয়ার পর 4 জন ব্যক্তি ছাড়া কারোর সঙ্গে দেখা করে নাই। একজন হলেন আসাদুল্লাহ গালিব হযরত আলী, 2 নম্বর হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর হাসান, 4 নম্বর হোসাইন। এই 4 জন ব্যক্তি ছাড়া আর কারোর সঙ্গে দেখা করে নাই। এই জন্য আল্লাহ তার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে। আল্লাহ ফাতেমার কবরটাকে জহুরা নামক ডিগ্রি দিয়ে তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছে। এখন আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আলোচনার মাধ্যমে। যেই ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের সর্দারনি বলে ঘোষণা করলেন, যেই ফাতেমার কবরটাকে আল্লাহ পর্দা করে দিলেন, ওই কবরের ব্যাপারে, ওই ফাতেমার কবরের ব্যাপারে কবরের জবাব। আমি ফাতেমাকে চিনি না, নবীর মেয়েকে চিনি না, আসাদুল্লাহ গালিব আলীকে চিনি না, আমি কবর চিনি আমুল। আমুল ভালো হলেই কবরটা জান্নাতের বাগান হবে। কিসের দুনিয়া, কিসের অহংকার, কিসের ক্ষমতা, কিসের নেতা, কিসের চেয়ারম্যান, কিসের মেম্বার, কিসের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ওই কবর কোনো পরিচয় দেখবে না, ওই কবর দেখবে আমুল। এই জন্য আল্লাহর কোরআন বলেছে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। আমি পরীক্ষা করে দেখব কারা ভালো ভালো আমল করে কবরের মধ্যে আসতে পারে। এই জন্য আজকের আলোচনা শোনার পরে আমরা শপথ গ্রহণ করব, আল্লাহ যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব। ওই অন্ধকার কবরকে ভয় করে আমুলিয়াতের জিন্দেগি গঠন করতে কারা কারা রাজি আছেন? 2 টাকা আল্লাহকে তুলে দেখান। চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আর 2 মিনিট টাইম নেব, কষ্ট হবে। ওই যে সাহাবী ছিল, সাহাবের কি গোসল বাকি? আর জোরে বলেন। এ গোদা গাড়ি মির্জাপুরে মুসলমান গভীর মনোযোগ। এই মেসেজটা দেওয়ার জন্য এই 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আপনাদের মধ্যে আলোচনা করতে। স্ত্রী ডাকতে বলে স্বামী, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, স্বামীর জন্য ফরজ গোসলের ব্যবস্থা করে দেন। নবী সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, তোমরা আমার চাচা হানজালাকে খুঁজে বের করো। দুঃখের বিষয় হলো উহুদের প্রান্তরে সবার লাশটা খুঁজে পাওয়া যায় কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবী বারবার দায়িত্ব দিলেন, আবার খোঁজো, আবার খোঁজো। 3 বার 4 বার খোঁজা হলো, তারপরও হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। আমার নবী আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। নবী আরো টেনশনে পড়ল, মেঘ নাই, কোথায় থেকে বৃষ্টি আসলো? এমন সময় নবীজি কান্না করতে করতে সেজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে রাসূলকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, রাগ করবেন না, আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে বউ রাখার পরে ফরজ গোসল বাদ দিয়ে
জিহাদের ময়দানে এসেছে, 1 নয় 2 নয় 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে, কিন্তু যুদ্ধ করতে করতে শহীদ হয়ে চলে গেছে। আল্লাহ তাআলা আপনার চাচা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, ওই জান্নাতের মধ্য থেকে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসারের পানি দিয়ে আর জমজমের পানি দিয়ে ওই জান্নাতের ফেরেশতা তার গোসলের ব্যবস্থা করেছে। লিল্লাহ তাকবীর। এ মির্জাপুরে মুসলমান গভীর মনোযোগ। আজকের আলোচনার মাধ্যমে কি বুঝলেন? হানজালা ফরজ গোসল বাদ দিয়েছে, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আল্লাহ এত বেশি রাজি খুশি, জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করেছে। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এই জমিনের মধ্যে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে। ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও এই দিন প্রতিষ্ঠার ব্যাপারে মত পার্থক্য করা যাবে না, দলাদলি করা যাবে। কার ঘোষণা? শেষ কথা কানের মধ্যে ঢুকান। আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েমের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, তোমরা হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজান মাসে রোজা রাখো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার নামে জিকির করো, কিন্তু জিকির করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বললেন আন আকিমুদ্দিন, জমিনে দিন কায়েম করো, দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ নে দলাদলি হবে না, হজ নে দলাদলি হবে না, জিকির নে দলাদলি হবে না, যত দলাদলি হবে এই জমিনে দিন কায়েমের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য মেলে? এ জোরে বলেন মেলে? মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করছে 6 বার। চাচাক যদি বলা হয় চাচা বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম করা লাগবে, কোরআনের শাসন কায়েম করা লাগবে, ওই চাচা লাফ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে। কথা কর না কে? তার কারণ ওর কাছে নামাজ ভালো লাগে, ওর কাছে হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, জমিনে দিন কায়েম ভালো লাগে না। টাটকা কথা, আন আকিমুস সালাহ আকিমুদ্দিন, আকিমুস সালাহ আকিমুদ্দিন, নামাজ যেমন ফরজ দিন কায়েমও তেমনি ফরজ। যাদের কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, কিন্তু জমিনে দিন কায়েম ভালো লাগে না, এরাই টাটকা মুনাফিকের বাচ্চা। তার কারণ মুনাফিকের সর্দার আব্দুল ইবনে উবাইয়ের দিকে লক্ষ্য করেন। কেন মুনাফিকের সর্দার হলো? নবীর পিছে নামাজ পড়েছে, হজও করেছে 6 বার। কথা কর না কে? মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি। মুনাফিক কেন হলো? কারণ 2টা। 1 নম্বর রাসূলের নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। তাহলে আজকেও যারা মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি নিয়ে নিজেকে মুসলমান বলে দাবি করে এই জমিনে দিন কায়েমের বিরোধিতা করবে, মনে করবেন এরাই টাটকা মুনাফিক। সুতরাং আজকের আলোচনার শেষ শপথ, এই বাংলার জমিনে যদি শান্তি চাই, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা ঘোষণা করতে চাই আগামীতে সব দল দেখা শেষ, আলেমদের নেতৃত্বে আল কোরআনের বাংলাদেশ। এই জমিনে সবচেয়ে বড় ফরজ হলো দিন কায়েমের আন্দোলন, ইকামতে দিনের কাজ করা, কোরআন বিজয়ের কাজ করা। আজকে শপথ নেব আল্লাহ যতদিন বেঁচে রেখেছে এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কাজ করার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআনের শাসন কায়েমের কাজ করতে কারা কারা শপথ নেবেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জমিনে দিন কায়েমের কর্মী হিসেবে কবুল করুক, বলেন আমিন।
একটা লোক উঠতে পারবেন না। আজকে যুবকেরা মাহফিল করেছে, আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন? কেউ বেজার নাই। কারা কারা খুশি সবার একবার হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, দোয়া না করে কেউ যাবেন না। আমার আগে দ্বিতীয় বক্তা কালেকশন করেছে, কালেকশন নয়। আমি দোয়ার আগে মাত্র 1 মিনিট এই হাজারো মানুষের মধ্যে মাত্র 10 জন লোক চাই। কারা আছেন আগামী বছর এই মাহফিল হোক? আপনারা চান কি চান না? আগামী বছর মাহফিলের জন্য হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 10 জন লোক চাবো। 1000 টাকা দেবেন।